রবীন্দ্র জন্মোৎসব ও তার তিরোধান দিবস পালন করা নিতান্ত এক উপলক্ষ মাত্র। কারণ যুগাবতার রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক সমস্ত সুখে দুঃখে মিলন বিরহে আবেগ অনুভূতিতে বহন করে চলে তার অনবদ্য সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের সুরের ঝর্ণা আগুনের ন্যায় আজও দাপিয়ে বেড়ায় বিশ্বজুড়ে। আজ ১৬৫তম জন্মোৎসব পালন হতে চলেছে তার রচনা ভাণ্ডার থেকে কিছু গান ও কবিতার অর্থ সাজিয়ে। এ যেন এক উৎসব বিশ্বজুড়ে। রবীন্দ্রনাথ যেমন ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, তেমনই ছিলেন চিত্রকর, অভিনেতা ও কণ্ঠশিল্পী। তাকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। এক বিশাল ক্যানভাসে তাকে তুলে ধরা দুরূহ কাজ। তবুও আমরা পূর্ণাঙ্গ রবীন্দ্রনাথকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার প্রয়াস রাখি। রবীন্দ্রনাথ পূজা, প্রেম, প্রকৃতি ও স্বদেশ ছাড়াও ধ্রুপদাঙ্গ, বাউলাঙ্গ, কীর্তাঙ্গ, মূল গান ও ভাঙা গান, টপ্পার আঙ্গিকে রচিত করেছেন বহু গান। প্রতিটি আঙ্গিক থেকে কিছু গান এবং কিছু কবিতা পরিবেশিত হবে। মল্লিকা সেনগুপ্তের আমার রবীন্দ্রনাথ কবিতাটি বিশেষ বিশেষ অংশ আমি উপস্থাপনা করতে চলেছি। রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নয়, আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নয়। বয়সের হিসাবে তিনি আমার ঠিক ৯০ বছরের বড়। কিন্তু যদি আমাকে একটি দিক নির্বাসনে দেওয়া হয়, শুধুমাত্র 10টি বই বেছে নেবার অধিকার দিয়ে, আমি অন্তত 4-5টি বই নেব। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ 300কে তো নেবই, সঙ্গে থাকে শেষের কবিতা, গীতবিতা, একটি কি দুটি কবিতা নেই। যদি 11 বা 12তম বই তুলে দিতে হয় শেষ মুহূর্তে, তাহলে নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা। ভয় হয় রবীন্দ্র রচনাগুলি শেষে সেই ধর্মগ্রন্থে পরিণত না হয়, যার কাছ থেকে অজ্ঞাত ভয় পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। মার্চ 1988, তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর রুদ্রপলাশে। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষে উত্তরায়ণে। আবার সেই ধন্দে পড়লাম। এই কিলাম, এই সংস্কৃতি, এই নগর তৈরি করেছেন একজন কবি। কবি তো নির্জন চারি অথবা উত্তাল মাথা, হাঁটু গেড়ে বসা প্রেমী অথবা দর্পিত সম্রাট, প্রকৃতিমুক্ত বা নগর বিদ্বেষী। কিন্তু কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথা বিরোধী ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে হয়ে উঠেছে ধর্মবিরোধ বাঙালির কাছে রবি ঠাকুর। এটাই মজা। আর এই ঠাকুর বাড়ির দর্শনের জন্য বারবার যেমন ছুটে যায় শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, তেমনি গ্রামগঞ্জে ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে চলে আসে সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতে পারি বাঙালির বেসিক 5টি নয় 6টি।
শিক্ষা, চিকিৎসা ও রবীন্দ্রনাথ। এমনিতে যে গান অসংখ্যবার শুনেছি এক বিশেষ পুরুষের গলায়, সে গান শুনে আমূল কেঁপেছিলাম। তারপর থেকে বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ। লোকালয়ে যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢোকে, যেভাবে জনপদ তলিয়ে যায় জলের তলায়, সেভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা ঢুকে গিয়েছি গীতবিতানের অসামান্য লিরিক্সের তলায়। এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে মনে হয় তিনি এক অতিকায় টেরোডাক্টার, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘরকন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। বেলা অবেলা ও কালবেলার মাঝখানে অনড় হয়ে দাঁড়িয়ে আছে আমাদের রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। হিন্দুস্তানি ক্লাসিক্যালের এক প্রাচীনতম অঙ্গ। রবীন্দ্রনাথ কিছু গান ধ্রুপদ গানের বৈশিষ্ট্য নিয়ে রচনা করেছিলেন। এই গানগুলো সম্পূর্ণ রাগ ভিত্তিক, ছন্দ ও বাণী প্রধান। রবীন্দ্রনাথের বাল্যকালে ঠাকুর বাড়ির আবহাওয়া তা ছিল ধ্রুপদ গানের সুরে মুখর। বিষ্ণুপুর ঘরানার এক বিখ্যাত সঙ্গীত গুণী জাদু ভট্টের প্রভাব তার উপরে আরোপিত। এই ধ্রুপদ গানে দুটি বিষয় লক্ষণীয়। একটি হল তার গভীরতা ও বিপুলতা, অপরটি আত্মদমন।
উন্মত্ত কৌতূহলী প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার মর্তের চলি অকস্মাৎ দাঁড়াইলে মানবের কঠিন প্রাঙ্গণে পীতাম্বর পরি উদরা উত্তরি হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জরি দলে দলে নর নারী ছুটে এলো গৃহদ্বার খুলি লয়ে বিনা বিনু মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি ছুরি পুষ্প হ্যাঁ, এই কবিতা বলে দেয় ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটেছে। বসন্তের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক অশোক পলাশের সঙ্গে একাত্ম হয়ে আছে। বসন্ত সৃষ্টির ভাণ্ডারে কবি ও তার সৃষ্টির সম্ভারে এই সৃষ্টিশীল কালকে স্বীকৃতি দিয়েছেন হৃদয় পূজার করে। সকাল বেলা
আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত খিদি সৌরভ রভসে, ঘন গৌরবে নবযৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা। দুর্বল জলে নীল অরণ্য শিহরে, উতলা কালাপীতে কাকল রবে বিহরে, নিখিল চিত্ত হরষা, ঘন গৌরবে আসিছে ভক্ত বরষা। বর্ষা ঋতু কবিকে বিশেষভাবে আকৃষ্ট করে, যা ধরা দেয় তার অসংখ্য গান ও কবিতার মাধ্যমে। বাংলার কীর্তন রবীন্দ্রনাথের গানের মধ্যে প্রবলভাবে পাওয়া যায়। কীর্তন গানের বৈশিষ্ট্য হল প্রেম, ভালোবাসা ও ভক্তি। রবীন্দ্রনাথের গান যদিও হিন্দুস্তান ক্লাসিক্যাল ভিত্তিক, কিন্তু কীর্তন আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায়, যেখানে রয়েছে প্রেম, কথা ও ভক্তি রস।
গভীর দর্শন, চিন্তাবোধ, প্রেম ও প্রকৃতির কথা ছাড়াও রয়েছে হাস্যরস ও কৌতুকবোধ। রবীন্দ্রনাথের হাস্য কৌতুক গানের বৈশিষ্ট্য হল ব্যঙ্গ, অর্থাৎ সমাজের কুসংস্কার বা গোড়ামিকে মজার ছলে আঘাত করেছে। তার হাস্যরস অনেক বেশি সুস্পষ্ট নাটকে বা নৃত্যনাট্যে, যেমন দাসের দেশ সামাজিক ব্যঙ্গ ও কৌতুকপূর্ণ রসায়ন, চিরকুমার সভা খাঁটি হাস্যরসাত্মক একটি রচনা। এগুলোর মধ্যে লুকিয়ে আছে সূক্ষ্মতা ও গভীরতা। তিনটে চারটে পাশ করেছি নিতান্ত মূর্খ। তিনটে চারটে পাশ করেছি নিতান্ত মূর্খ। ও ভাই কানা ভাই জানা দুঃসহ তুচ্ছ সারে গমায় সময় গলদ ধর্ম ঘামায়। তুচ্ছ সারে গমায় সময় গলদ ধর্ম ঘামায়। বুদ্ধি আমার যেমনই হোক দুটো নয় সুখ। বুদ্ধি আমার যেমনই হোক দুটো নয় সুখ। এই বড় দুঃখ এই বড় বান্ধবীকে ডাকতে হয় সতীশকে। হৃদয় খানা ফুল মরে গ্রামফোনে ভিজতে। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে। হৃদয় খানা ফুল মরে গ্রামফোনে ভিজতে। কণ্ঠখানায় ঝোল আছে তাই লুকিয়ে গাইতে ভরসা পাই। কণ্ঠখানায় ঝোল আছে তাই লুকিয়ে গাইতে ভরসা পাই। স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড় রুক্ষ। স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড় রুক্ষ। ও ভাই ভাই জানা দুঃসহ দুঃখ। তিনটে চারটে পাশ করেছি নিতান্ত মূর্খ। তিনটে চারটে পাশ করেছি
নিতান্ত মুক্ত তোমায় কানা আর যেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক ও দার্শনিক। তবে স্বদেশ প্রেম তার জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তার স্বদেশ চেতনা ছিল উদার ও মানবতাবাদী। তার দেশ প্রেম সংকীর্ণ ছিল না। তিনি মনে করতেন প্রকৃত দেশপ্রেম মানুষের মধ্যে ঐক্য ও মানবিকতা গড়ে তোলে, বিভেদ নয়। বাউল হলো সেই গোত্রের মানুষ যাদের কাছে কোনো মূর্তি বা মন্দির নেই। তারা গানের মাধ্যমে মানুষের মধ্যকার দেবত্বকে প্রকাশ করে। বাউল দর্শনের আধ্যাত্মিকতায় রবীন্দ্রনাথ গভীরভাবে প্রভাবিত হন। তার রচিত 200-র বেশি গানকে বাউল অঙ্গের রবীন্দ্রসঙ্গীত বলা হয়। এই গানের মধ্য দিয়ে প্রকাশ হয় আধ্যাত্মিকতা, দেশপ্রেম ও মনের মানুষের কথা।
রবীন্দ্রনাথের ভাণ্ডারে শুধু গান, কবিতা আর উপন্যাস নেই, পাশাপাশি নাট্য সাহিত্যেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নাটকগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং সমাজ, মানবতা, স্বাধীনতা, আত্মিকতার গভীর বার্তা বহন করে। ডাকঘর একটি প্রতীকী নাটক, যেখানে মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, আবার রক্তকরবী হল শোষণ ও স্বাধীনতার প্রতীকী উপস্থাপনা। তাসের দেশ নিয়মের বাঁধন থেকে মুক্তির কাহিনী। তার রচিত নাটক বাংলা সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তুমি বসে ধরো হাত, আমি তুলে বাঁধি পাত। তুমি বসে ধরো হাত, আমি তুলে বাঁধি পাত। আই মারো মারো টান, আইও আইও আইও। জলবায়ু হয় বেগে চাইবে চাইবে, করে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, হল হল করে আর গাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। জলবায়ু বয় বেগে চাইবে চাইবে, করে নাও খানি বাইও। জীবনে নির্ভর চঞ্চল করিব, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, ভুলে রেখে তাকায়ও না বাইরে। জীবনে নির্ভর চঞ্চল করিব, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, ভুলে রেখে তাকায়ও না বাইরে। যদি মাঠে মহাকাল উত্তম জটাজান, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাঠে মহাকাল উত্তম জটাজান, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হয়ো না গো সঙ্গীত কালে কাল বিরোধান, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। জলবায়ু বয় বেগে চাইবে চাইবে, করে নাও খানি বাইও। তুমি বসে ধরো হাত, আমি তুলে বাঁধি পাত। তুমি বসে ধরো হাত, আমি তুলে বাঁধি পাত। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। জলবায়ু বয় বেগে চাইবে চাইবে, করে নাও খানি বাইও। জলবায়ু বয় বেগে চাইবে চাইবে, করে নাও খানি বাইও। আমার নিবেদন 1400 সাল। লক্ষ্য করার বিষয় হচ্ছে, এই কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন 1302 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে ফাল্গুন মাসে। সেই সময় রবীন্দ্রনাথের মনে একটি জিজ্ঞাসা উদয় হয় যে আজ থেকে 100 বছর পরে পাঠক, তখনকার কবি, সেই সমাজ, তার উপরে তার কি কোনো প্রভাব থাকবে, থাকলে কতটা, সেই নিয়ে তিনি লিখেছিলেন
1407। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাবের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের ঘরে। আজি হতে 100 বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীন, উড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণুগন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তারা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন নূতনা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে চায় কত অনুরাগে একদিন 100 বর্ষ আগে। আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে 100 বর্ষ পরে ভানু সিংহের পদাবলী প্রেম ও ভক্তির রচিত একটি সুরেলা কাব্য। তিনি মাত্র 16 বছর বয়সে ভানু সিংহ এই ছদ্ম নামে এই পদগুলো রচনা করেন। এই কাব্যগ্রন্থের পদগুলো মূলত রাধা কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে রচিত। এতে বৈষ্ণব পদাবলীর ধারা অনুসরণ করা হয়েছে। বিশেষ করে বিদ্যাপতি ও চণ্ডীদাসের প্রভাব সুস্পষ্ট। প্রেম, বিরহ, আকুলতা, ভক্তির আবেগ এই পদগুলোর প্রধান বৈশিষ্ট্য। এর ভাষা তিনি নিয়েছিলেন ব্রজগুলি থেকে। सुनल सुनल मालिका राख कुसुम मालिका। सुनल सुनल मालिका राख कुसुम
বলতে বোঝায় এমন গান যেখানে রবীন্দ্রনাথ অন্য কোনো সুর বা গানের কাঠামো গ্রহণ করে তা পরিবর্তন করে নতুন গান সৃষ্টি করেছেন। মূলত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, কীর্তন, বাউল বা পাশ্চাত্য সুর থেকে নেওয়া পুরনো সুরকে ভেঙে বা রূপান্তর করে নতুন কথার সাথে ব্যবহার করেছেন। এতে মৌলিকতা থাকলেও সুরের ভিত্তিতে অন্য গানের মাত্রায় বাঁধা হয়। আমরা সুধীজন গুণীজন আপনারা, আমরা এই পরিবেশনটা করতে গিয়ে, আমাদের এই নিবেদনটা করতে গিয়ে দুটো কথা বলা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাঙা গান সম্পর্কে আমাদের অল্প বিস্তর অনেকেরই ধারণা আছে। পাশ্চাত্য সুর হোক, ধ্রুপদী সঙ্গীত হোক, এবং এটা সর্বজন বিদিত। রবীন্দ্রনাথকে কখনো 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 না পরিচিতি আছে রাগের জনক হিসাবে। তো আমাদের এই পরিবেশনে পূর্বী রাগের উপরে একটি বন্দিশ, এটি আমরা সঙ্গীত চন্দ্রিকাতে পাই। বন্দিশটির রচয়িতা সুরজ সেন। আমরা এই গানটার মাধ্যমে একটা জিনিস বলতে চেয়েছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ রাগ সঙ্গীতের বন্দিশকে কিভাবে ওনার গান ভাষা দিয়ে, ওনার কথা দিয়ে, অনুভব দিয়ে সেই সুরটাকে নিয়ে কিভাবে উনি প্রয়োগ করে কেন অসাধারণ সৃষ্টি করেছেন। তো এটা পূর্বী রাগের উপরে। তার সঙ্গে আরেকটা কথা বলা দরকার, রবীন্দ্রনাথ ভীষণ রকম আপনারা জানেন বিষ্ণুপুর ধারণাটাকে বেশি ফলো করেছেন, এবং এই রাগটাতে দু একটা জায়গায় হয়তো অনেকেই মনে করতে পারেন যে একটু প্রয়োগের তফাৎ হচ্ছে। যারা একটু উচ্চাঙ্গ সঙ্গীতে চর্চা করে থাকেন তারা এটা বুঝতে পারবেন। তো যাই হোক, সেটা কথা নয়, সুতরাং আমরা সেইভাবে পরিবেশনটাকে নিয়ে যাচ্ছি।
বহু শতাব্দী আগে পাঞ্জাবের উট পালকেরা যে গান গাইত সেটা হলো টপ্পা। টপ্পা সম্পর্কে একটা ধারণা আছে যে এটি ওস্তাদি গান। আসলে এটি একেবারে গ্রাম্য সঙ্গীত। অযোধ্যার গোলাম নবী মারা যান ঊনবিংশ শতাব্দীতে প্রথম ভাগে। তার প্রিয়ার নাম ছিল শরীর। এই নামে তিনি প্রচলন করলেন শরীর টপ্পা। রবীন্দ্রনাথ টপ্পা গানের সুর নিয়ে চর্চা করেছিলেন। বাংলাদেশেও টপ্পা ছিল, নিধু বাবুর টপ্পা। রবীন্দ্রনাথ শরীর টপ্পার ঢং পছন্দ করতেন। এই টপ্পায় বাহাদুরি দেখিয়ে রস বর্জিত দীর্ঘ তান দেওয়ার সুযোগ নেই। এখানে প্রকাশিত হয়েছে সুরের চিকনতা। তাই রস সংযমী রবীন্দ্রনাথ নিধুবাবুর টপ্পা না নিয়ে শরীর টপ্পা নিলেন। এই সুরে তার বহু গান আছে। টপ্পার বৈশিষ্ট্য হল দ্রুত সূক্ষ্ম টান এবং মূর্তি। ছিল সখা হে
ছেড়ো না মোরে, ছেড়ো না সাজনে সঙ্গে চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না ছেড়ো না
এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ। অডিয়েন্সরা আমাদের সাথে কোরাসে জয়েন করতে পারে। গানটার নাম বলো, গানটা কি? এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচিকর মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ভর হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা, তীর্থ নিলে আজি ভারতের মহামানবের সাগর তীরে। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন আসে, প্রেম হার হয় নানা, জলমায় কবি ভায় উদয় হে ভারত মাতমি ধারা, জয় হে জয় হে জয় হে হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দোবহ দাঁড়ায় নবীন দেবতারে, উদার শান্তি পরমানন্দে বন্দন করি তারে। রাত্রি প্রভাতির ফুলির রবি ছবি, পূর্বোদয় গিরি ধারে, নাটে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন দর্শন
সঙ্গীতে অংশগ্রহণে রুবি বাসু, সোনালী ঘোষ, সুপ্রিয়া সাহা, রীনা রায়, সুরূপা ঘোষ, অসীম বর্ষী, নির্মাল্য সেন, সৌরভ দত্ত, বিকাশ সাহা, কবিতা পাঠে রয়েছে পার্থ, ডক্টর পার্থ চৌধুরী, চক্রবর্তী, সঙ্গতে রয়েছে আচ্ছা গানের আরেকজন রয়েছেন নির্মাল্য সেন, সঙ্গতে রয়েছে সুব্রত ঘোষ এবং বিকাশ নস্কর তবলা সঙ্গতি। নৃত্য পরিবেশনা করেছে আমাদের খুব আদরের দুটো বাচ্চা, তাদের নাম আগে বলি, প্রাচিতা নাগ আর জয়া অবস্থি। ওদের জন্য ধরে হাততালি চাইবো, খুব সুন্দর। আচ্ছা, তৃষা সেন, ঋষিতা রায়, সুদীপ্তা ঘোষ, সবাই করে একটু জোরে হাততালি হয়ে যাও। মাইকে আছে বেলুন সাউন্ড, তাদের জন্য একটু জোরে হাততালি হোক, মাইকে আমার কণ্ঠবিদ্ধ হয়ে যাবে।